জামাই সেজে আমি হাজির হয়েছি। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, দেখতে পাচ্ছ পুরো বড় আমি আর আমার ছোট্ট মামা দুজনে রেডি হয়ে গেলাম। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর সবাই মিলে একটু ফটোশ্যুট হলো। এখন যাবো আমরা মন্দিরে, অনেক লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ছোট্ট মামাটা একটু কান্না করেনি, আমি ভাবছি প্রচুর পরিমাণে কান্না করবে এত গরমের মধ্যে। আর তার মধ্যে পাঞ্জাবি, ফুলের মালা, টোপর, মানে বিরক্ত হয়ে যাবে। কোনো কিছু হয়নি, পুরো শান্তশিষ্টভাবে যাচ্ছে। আর ছিল প্রচুর পরিমাণে রোদ, গরম, আর সিঁড়ি তো ভাই এত পরিমাণে গরম, পা জ্বলে যাচ্ছিলো। সবাই তাই রানিং এই সাইডে দৌড়ে দৌড়ে সিঁড়িতে উঠছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একটু। আর আমরা তো এই সাইডে দাঁড়িয়ে আছি, ওই যে পেছন সাইডে দেখতে পাবো তোমরা, সবাই দৌড়ে দৌড়ে আসছে। বলছে এত পরিমাণে সিঁড়ি গরম। যাই হোক, এই সাইডে এখন এসেছি, অনেক লেট হয়ে যাচ্ছে। এখন আমরা ফাইনালি বসে বললাম পুজোতে বসছি। এই সাইডে দেখতে পাচ্ছি মা, দেখো মা কালী এত সুন্দর দেখতে, অপরূপ সুন্দর। আর এই যে আমার ছোট্ট মামা এইদিকে বসে আছে। আমি ভাবলাম কান্না করবে না, চুপচাপ বসে আছে উনি। আর এখন আমরা পুজো টুজো করবো সকলে মিলে। আর সবাই এই সাইডে ফটো তুলে ব্যস্ত আছে। আর আমার ক্যামেরাম্যান হলো আমার দিদি, আমার ছোটদি। ওর ফটো তোলা স্যাক্রিফাইস করে আমার ভিডিও ক্লিপসগুলো নিয়েছে, তার জন্য ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছ ওর সবাই ফটো তুলছে, ও তার মধ্যে আমার ভিডিওগুলো সব শ্যুট করে দিচ্ছে। তারপরে আমার যখন পুজো করা ফাইনালি কমপ্লিট হবে, তারপরে ওকেও আমি ফটো তুলে দেবো। আর এই সাইডে দেখতে পাচ্ছি আমার ছোট্ট মামা এখন বসে আছে, এখন উঠবে, আমাদের সামনে আসবে। পুজো ফাইনালি আমাদের কমপ্লিট হলো। এখন সবাই মিলে একটু নাচানাচি করবে, তারপরে হবে ফটোশ্যুট। সবাই মিলে একদম বসে বললাম আমরা সারিভাবে। তো এখন ফটোশ্যুট হচ্ছে, তারপরে আমরা যাবো এখন বাড়ির দিকে। তার মাঝে একটু আমরা ফটোশ্যুট করে নিলাম আলাদা করে। তো আর এই সাইডে দেখতে পাচ্ছি পদগুলো কত সুন্দর। আর এই যে মন্দিরটা, এই মন্দিরে গিয়েছিলাম, অনেকটা সুন্দর। এর আগে তো প্রথমেই শর্ট ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম মন্দিরটার। এখন যাবো আমরা বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পথে দেখতে পাচ্ছি টোটোতে পরপর সারি। আর এই যে আমার ছোট্ট মামা দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণে খুশি। এখন হলুদ রঙের পাঞ্জাবি ছিল, এটা আমার ছোট্ট দিয়েছিল পাঞ্জাবিটা। আর এখন হবে আমাদের যে মেন পর্ব, এখন মুখে প্রসাদ দেবো। তো সবাই এই সাইডে বসে পড়েছে। আর যা খাবার দাবার সবগুলো সাজানো আছে। তো আমার ছোট্ট মামা তো খেতে পারবে না, খাবো আমি। কিন্তু আমার অনেক পরিমাণে কষ্ট হয়ে গেছিলো যে খাওয়াগুলো কমপ্লিট করতে, ভাই প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছিলো। তো এই খাওয়া কমপ্লিট করে আমি রাতের খাবার খেয়েছি অনেক লেটে। আর দেখতে পাচ্ছি বরণ করছে, তার মধ্যে খুবই নাচানাচি আনন্দ করছে আমার ছোট্ট মামাটা। আমি ভাবছি প্রচুর পরিমাণে হয়তো বিরক্ত হবে গরমের মধ্যে। অনেক সময় ধরে চলছে বরণ করার পর্ব, তার মধ্যে ছিল ফ্যান অফ। প্রচুর পরিমাণে গরম লাগছিল, প্রদীপ জ্বলছিল, তার জন্য ফ্যান অফ করে রেখেছে। তারপরে আমার ছোট্ট মামার ঠাম্মি বরণ করে নিল, একে করে সবাই বরণ করে নিল। এখন আমি খাবো ভাত। তো আমি সবগুলোই তরকারি থেকে হালকা হালকা টাচ করে নিয়ে তারপর একটা ভাত মুখে দিলাম মামাকে। খুব খুশি ছিল, নাচানাচি করলো। তারপরে হবে আমার ফটোশ্যুট। আর যেইগুলো আমাদের অনেকগুলো আইটেম দিয়েছে, সেইগুলো আমি খাবার দেখে তো অবাক হয়ে গেছে যে এত খাবার আমি শেষ করতে পারবো না। তারপরে আমার বড় মামাকে সবাইকে এক এক করে খাওয়ালাম। তারপরে আমি আমার ছোটদিকেই খাইয়ে দিলাম, কিন্তু আমার বড়দিকে খাওয়াতে পারিনি। আমার দিদি যাবে মন্দিরে পুজো দিতে, আরেকটা মন্দিরে। তো এখন আমি খাওয়া দাওয়া করবো। কতগুলো আইটেম দেখতে পাচ্ছ, আর এইগুলি খাওয়া আমার খুব অসম্ভব, অনেক কষ্ট হয়েছিল। আর রাতের খাবার খেয়েছে অনেক লেট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।